হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো জাভার গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মেথডগুলো কাজ করে, একটা মেথড নিয়ে কিভাবে কাজ করতে হয়, মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, দেন মেথড কিভাবে কল করতে হয়। আজকে ক্লাসে আমরা শিখবো ওভারলোডেড মেথড, মানে মেথডের মধ্যে যে ওভারলোডিংটা হয় সেটা আমরা দেখব। তো চলুন সরাসরি কোডে চলে যাই। এটা আমাদের গত ক্লাসের প্রোগ্রাম ছিল, আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে সেখানে করি। আমি লিখলাম মেথডস ওভারলোডিং। ওকে, সো এর মধ্যে আমরা সোর্সে গিয়ে একটা নতুন ক্লাস নেই মেইন, এবং সেখানে ক্লিক চিহ্ন দিয়ে দিলাম ফিনিশ। ওকে, নতুন একটা প্রজেক্টে আমরা এখন কাজ করব। প্রথমেই বলে নিই মেথড ওভারলোডিং কিংবা ওভারলোডেড মেথড বলতে আসলে কি বোঝায়। ওভারলোডেড মেথড মানে হচ্ছে একের অধিক মেথড থাকতে পারে যাদের নামটা সেম থাকবে, মেথডের নেম সেম হবে, বাট তাদের যে প্যারামিটারটা আছে সেটা ডিফারেন্ট থাকবে। হতে পারে প্যারামিটারের টাইপ ডিফারেন্ট কিংবা হতে পারে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট। মানে ধরুন একটা মেথডে একটা প্যারামিটার আছে, আর একটা মেথডে থাকতে পারে দুইটা বা তিনটা, সো নাম্বারটা কিন্তু ডিফারেন্ট। আবার হতে পারে একটা মেথডে প্যারামিটার গুলো আছে ইন্টিজারে, আর একটা মেথডে সেটা আছে ডাবলে কিংবা ক্যারেক্টারে, সো টাইপ অফ প্যারামিটারটা ডিফারেন্ট হতে পারে। ওকে, সো চলুন আমরা শুরু করি। তাহলে আমরা এবার মেথডগুলো ক্রিয়েট করে ফেলি। আমি প্রথমে দুইটা মেথড দিয়ে আপনাদের দেখাচ্ছি। স্ট্যাটিক ভয়েড অ্যাড, এই মেথডে আমি জাস্ট দুইটা প্যারামিটার রাখলাম। ওকে, আরো একটা মেথড নিব, সেখানে আমি রাখবো তিনটা প্যারামিটার। আমি প্রথমে দেখাচ্ছি যে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হলে ওভারলোডিংটা কিভাবে হয়। খেয়াল করে দেখুন, এটার নামও অ্যাড, এটার নামও অ্যাড, কিন্তু ওদের যে প্যারামিটার আছে সেগুলো ডিফারেন্ট। এখানে আছে দুইটা প্যারামিটার, এখানে আছে তিনটা প্যারামিটার। ওকে, আমরা ডিফারেন্সটা কিন্তু ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা মেইন মেথডে এসে যদি কল করি এভাবে, আমি কোনো ভ্যালু না নিয়ে সরাসরি দেখাচ্ছি। ধরুন আমি পাঠাচ্ছি 10,20, সো আমি দুইটা ভ্যালু পাস করছি কিংবা দুইটা আর্গুমেন্ট পাস করছি। সো যেহেতু দুইটা আর্গুমেন্ট পাস করছি, তাদেরকে কোন মেথডটা রিসিভ করবে? যার প্যারামিটার আছে দুইটা, কারণ তার দুইটা প্যারামিটার আছে, সো যখন দুইটা আর্গুমেন্ট আসবে সে ওগুলোকে রিসিভ করে ফেলবে। কিন্তু যদি আমি পাঠাই 10,20,30, এখন খেয়াল করে দেখুন এখানে আর্গুমেন্ট কয়টা? তিনটা। সো যেহেতু আমি তিনটা আর্গুমেন্ট পাস করছি, এই অ্যাডটা কার কাছে যাবে? যার প্যারামিটার আছে তিনটা। দ্যাটস ইট, এটাই হচ্ছে ওভারলোডিং। এখন আমি পাস করে দিলাম। আসুন এবার এখানে এসে আমি লিখলাম c = a + b এবং সেটা এখানে প্রিন্ট করে দিব। ওকে, আচ্ছা এখন দেখুন এখানে আমি লিখলাম ধরুন মেথড 1, এভাবে লিখলে আপনারা বুঝতে পারবেন। মেথড 1 এর সাথে প্লাস সি, মানে যোগফলটা আমি এখানে বসিয়ে দিলাম। সেম কাজটা আমি এখানে করতে পারি, এটাকে করে দিব ডি, কারণ সি অলরেডি এখানে ডিক্লেয়ার করা হয়ে গেছে। a + b + c, ফলাফলটা হবে ডি, এটা আমাদের মেথড নাম্বার 2। তো আসুন এবার আমি রান করি প্রোগ্রামটা। রান করলাম, মেথড 2 60 দেখাচ্ছে। ওয়াই মেথড 2? কারণ আমি যখন কল করছি অ্যাডকে, তিনটা আর্গুমেন্ট পাঠাচ্ছি, দ্যাটস ওয়াই যেই মেথডে তিনটা প্যারামিটার আছে সেটাই কল হবে এবং ফলাফলটা দেখাচ্ছে মেথড 2 এবং তাদের যোগফলটা দেখাচ্ছে। বাট যদি আমি পাঠাই 10,20, সো দুইটা আর্গুমেন্ট পাঠাচ্ছি, তাহলে কোনটা কল হবে? যেই মেথডে প্যারামিটার আছে দুইটা। রান করি প্রোগ্রামটা, এই যে দেখুন মেথড 130 দেখাচ্ছে। দ্যাটস ইট। ওকে, এবার যদি আমি তাদের টাইপটা ডিফারেন্ট করি, নাম্বার তো ডিফারেন্ট বুঝতে পারলাম, টাইপ ডিফারেন্ট হলে কি হবে? আমি এটাকে কপি করছি, প্রথমটাকে পরে এসে দিয়ে দিচ্ছি। আমি ইন্টিজারের জায়গায় বললাম ডাবল। খেয়াল করে দেখুন আমি কিন্তু এখন টাইপটা ডিফারেন্ট করে দিলাম। এখানে ছিল দুইটা ইন্টিজার, এখানে একটা ডাবল আর একটা ইন্টিজার, কিংবা দুইটাই ডাবল হতে পারে, কোনো সমস্যা নাই। মোট কথা দুইটা ইন্টিজার হওয়া যাবে না, ইন্টিজার ছাড়া যে কোনো কিছু আমি লিখতে পারবো। সো এটাও হবে আমাদের ডাবল, রাইট? ব্যাস হয়ে গেল। এখন দেখুন এটাও অ্যাড, এটাও অ্যাড,
এটাও অ্যাড, বাট তাদের প্যারামিটারের মধ্যে আমরা একটা ডিফারেন্স তৈরি করে দিয়েছি। এটাই হচ্ছে ওভারলোডিং। আসেন এবার আমি যদি কল করি, দুইটা ডাবল ভ্যালু পাঠাই, ধরেন 10.30 পাঠাচ্ছি, এদিকে 20.56 পাঠাচ্ছি, তাহলে আমি যখন ভ্যালু পাঠাচ্ছি আর্গুমেন্ট হিসেবে আমি এখন দশমিক ভ্যালু পাঠাচ্ছি, ডাবল ভ্যালু পাঠাচ্ছি। সো দুইটা আর্গুমেন্ট যখন আসবে, প্যারামিটার দুইটা এখানেও আছে বাট এগুলো ইন্টিজার, পাঠাচ্ছি কি আমি ডাবল, সো ইন্টিজার, সেগুলো রিসিভ করতে পারবে না। পরের মেথডে এসে দেখলো এখানে 3টা আছে, সো এটা তো হবেই না। তারপরেরটাতে এসে দেখলো এখানে দশমিক সংখ্যা রিসিভ করার জন্য দুইটা প্যারামিটার আছে, দেন এই মেথডটা কল হয়ে যাবে। আমরা এটাকে 3 করে দিই। হ্যাঁ, এবার দেখেন রান করি, এই যে দেখুন মেথড 3 কল হয়ে গেছে, 30.86 ফলাফল দেখাচ্ছে। সো এভাবেই মেথড ওভারলোডিং কাজ করে, কিংবা ওভারলোডেড মেথড কাজ করে, অনেকেই অনেকভাবে সেটাকে সংজ্ঞায়িত করে। সো আমি বলবো মেথড ওভারলোডিংটা আপনারা মনে রাখেন, এটাই কাজে আসবে। ঠিক আছে, সো আশা করছি মেথড ওভারলোডিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন আমাকে, আমি অবশ্যই সেটা সলভ করে দিব। আর যদি আপনার মনে হয় যে ভিডিওটা শেয়ার করা উচিত, আপনি যখন কিছু শিখেছেন আপনিও চাইলে অন্য কাউকে শেয়ার করে সেটা শেখার সুযোগ করে দিতে পারেন। এবং যদি আমার চ্যানেল আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।